দেখো বন্ধুরা, তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। তাই এটা মাখছি। এটা কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের কমেন্ট করে বলতে লাগবে। এর মধ্যে দিয়েছি নুন আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখছি। মেখে তারপরে তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি। তা তোমাদেরকে খালি বলতে হবে যে এটা কি দিয়ে বানাচ্ছি, বুঝেছো? তোমরা কমেন্ট করো আমাকে। আমার ছেলে তো এমনি খায় না, তাই এটা চুপি চুপি এরকম করে যদি বানিয়ে দিই, দেখি ও খায় কি না, তার জন্য এটা বানাচ্ছি। ঠিক আছে? তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করো যে এটা কী দিয়ে বানাচ্ছি। এটা ভালো করে মেখে নিই, মেখে নিয়ে তারপরে বানাই। এটার মধ্যে হলুদ দেবো না এখন, বুঝলে? যখন গ্রেভিটা করব তখন হলুদ দেবো, কারণ এখন হলুদ দিলে পরে সেই জিনিসটা বাজে হবে, দেখতেও ভালো হবে না। যেটা বানাচ্ছি সেটা হবে না, বুঝেছো? সেটা তো একটু সাদা সাদাই হয়। তা চলো আগে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। তোমাদের সাথে তো গল্প করতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, যেইটা দেখালাম ওর মধ্যে একটুখানি বেকিং পাউডার, বেকিং সোডা আর তোমার একটুখানি দিয়েছি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার যেটা রয়েছে সেই মিল্ক পাউডার দিয়েছি একটুখানি না, বেশ খানিকটাই দিয়েছি। একটু টেস্টও হবে, বলো? টেস্ট না হলে পরে আমার ছেলে খাবে না, তা ওই জন্য দিলাম এর মধ্যে। দিয়ে এবার দেখো এটা ভাপে বসিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে মেখেছি দুধ দিয়ে, তারপরে বেকিং সোডা সব দিয়ে ভালো করে মেখে এই যে ভাপে বসিয়ে দিলাম। এবার এটা ভাপে হবে আস্তে আস্তে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কি হলো। আর এটা রান্না করতে একটা গ্রেভি করতে লাগবে। সেই গ্রেভির জন্য কি কি নিয়েছি দেখো। এই যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর এইখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরেটা একটুখানি ভেজে গুঁড়ো করা আছে, আর হলুদ। আর এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এই যে তেজপাতা, এই আছে, বুঝেছো? আর একটা মশলা দেবো, সেটা নামাইনি, তোমাদেরকে সেটাও দেখাবো। ওটার মধ্যে থাকবে একটুখানি কাজু, কিশমিশ, হ্যাঁ, চারমগজ, এই দিয়ে একটা পেস্ট করব। কেননা এটা তো তোমার পেঁপের, তো বলেই দিলাম যা। তা তোমরা আর কি কমেন্ট করবে। তা যাই হোক, এটা পেঁপে দিয়ে পনির বানাচ্ছি। তা আমার ছেলে তো খাবে না শুনলে পরে, তাই এটা একটুখানি দুধ টুধ দিয়ে সব কিছু দিয়ে তো একটু জুত করে করতে লাগবে, নাহলে খাবে কি করে? তা ওই জন্য সব দিয়ে এটা ভালো করে মেখে এটা বসিয়েছি ভাপে। আর একটুখানি মশলা টশলা না দিলে পরে টেস্ট হবে না, টেস্ট করতে গেলে তো একটু মশলা দিতেই হবে। ওই জন্য ওই চারমগজ, কাজু, কিশমিশ এইসব দিয়ে একটা পেস্ট বানাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এটা হয়ে যাক রেডি, তারপর আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে তোমাদেরকে যেই মশলাগুলো দেখালাম সেটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। এই যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর এই যে এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেখো এই যে রয়েছে একটু সাদা তিল, তারপরে চারমগজ, কাজু, কিশমিশ, পোস্ত সব এর মধ্যে রয়েছে। এটা একবারে একটা পেস্ট বানাবো। পেস্ট করে এই সব কটা একসাথে পেস্ট করে তারপরে এটা করবো। আর এটা ফোড়নে দেবো, ওই জন্য গোটা গরম মশলা রেখেছি আর তেজপাতা, একটু জিরে দেবো, ওখানে জিরে ফোড়ন দেবো। জিরেটা নামাইনি, যখন ফোড়ন দেবো তোমাদেরকে দেখাবো। আমি এই মশলাটা করব বলে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। এটা পেস্ট করে নিয়ে তারপরে ওটাও রেডি হয়ে এসছে। দেখো, এই দেখো, দেখেছো? একদম পুরো ভর্তি হয়ে গেছে। থালাটা না একটু ছোট হয়ে গেছে, বুঝলে? বুঝতে পারিনি আমি। তা যাই হোক, হোক আস্তে আস্তে। চলো, এই যে এটার মধ্যে পেস্টটা করব, করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম। দেখো বন্ধুরা, মা পাশে দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে তো, ওই জন্য মা পাশে কী করছে, বললো যে পাশে কড়াইতে করে আলু ভেজে মশলাগুলো রেডি করি, তারপরে এইটা হয়ে গেলে পরে তারপরে পিস পিস করে কেটে ভাজতে হবে। তো তা ওই জন্য মা এখানে মশলাটা রেডি করছে। এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে, আলুটা লাল লাল করে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে মশলাটা দেবে। আলুটা ভাজা হোক, তারপরে ফোড়ন দিয়ে মশলা যখন দেবে তখন তোমাদেরকে আবার দেখাবো।
আলুটা লাল লাল করে মা ভাজছে। দেখো বন্ধুরা, এই যে মা ফোড়নটা দিয়ে দিচ্ছে, এই যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলাটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই যে মশলা পেস্টটা করে রেখেছিলাম ওইটার মধ্যে ঢেলে দেবে, দিয়ে ভালো করে কষাবে। কড়াইটা লেগে রয়েছে, ওটার মধ্যে জল দিয়ে এটা কষাতে থাকুক, কষিয়ে নিক ভালো করে। আর না নাড়লে পরে হবে না, বাদাম ফাদাম দেওয়া আছে তো, তাহলে লেগে ধরবে। ওই জন্য এটা ভালো করে কষিয়ে নিক মা, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দাঁড়াও বন্ধুরা, কী সুন্দর পনির হয়েছে, দেখেছো? এই দেখো, এগুলো মা লাল লাল করে ভাজছে, এখানে ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এই যে কেটেছি, ওখানে আরও আছে, আরও কাটছি, চলো দেখো। আর আগে দেখিয়ে নিই, ওইদিকে মশলাটা দেখো একদম রেডি হয়ে গেছে। মা এখনো জল দেয় দিয়ে পুরো কষিয়ে রেডি করে রেখেছে, শুকনো করে গরম জল দেবে ওর মধ্যে। আর এই দেখো, এটা আমি কাটছি, এই যে এগুলো কেটে রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গ্রেভিটা জল টল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে ওইটা ভেজে নিয়ে তারপর ওইটা ওপর দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। বেল আইকনটা টিপে দিলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই যে মা জল দিয়ে দিয়েছে, আলুও দিয়ে দিয়েছে এর মধ্যে। এবার এটা ভালো করে ফুটবে, ফুটে উঠলে পরে তারপরে এই যে লাল লাল করে মা ভেজে রেখেছে, এবার এইগুলোকে এর মধ্যে দেবে। ফুটে উঠলে পরে এটা ফুটে উঠুক, তারপরে দেবে। তো তোমরা দেখো, নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কীরকম হলো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, একদম রেডি খাওয়ার জন্য। দেখো ঝোলটা কত ঘন হয়ে গেছে, বুঝেছ? একদম থকথকে হয়ে গেছে, ঘন। নিরামিষের দিন তোমরা এরকম করে করে খেতে পারো, খুব ভাল লাগে খেতে, টেস্ট হয় ভালো। নিরামিষের দিন সবাই এরকম করে করে খাবে, খুব টেস্ট হয় খেতে, খেতেও ভালো লাগে। এই দেখো একদম রেডি খাওয়ার জন্য, দেখেছো? এই দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখেছো? আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার তো, রান্নাঘরটা, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো কি সুন্দর, দেখেছো কালারটা এসছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়। তোমরা এরকম করে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হলো খেতে। ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক কমেন্ট করো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।